মাইমুন মামার কাছে যাওয়ার কথা শুনে তো মহা খুশি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অনেকেই হয়তোবা জানেন আমার ভাইরা মাদ্রাসায় পড়ে। আজকে আমরা তিনজন মিলে ভাইদের সাথে একটু দেখা করতে যাচ্ছি। আর মাইমুন মামাদের খুব বেশি মিস করতেছিল, এর জন্য আমরা আর দেরি না করে ভাইদের সাথে দেখা করতে চলে আসলাম। রিক্সা থেকে নেমে কিছুটা পথ হাঁটতে হবে, কারণ এখানে রাস্তায় নাকি কাজ করছে। আর ভাইদের নতুন মাদ্রাসায় দেওয়ার পরে আমি এই মাদ্রাসায় প্রথম এসেছি। আমার ভাই দূর থেকে আমাদের দেখেই দৌড়ে চলে এসেছে মাইমুনের কাছে। আর মাইমুনকে তো খুব করে আদর করে দিচ্ছিল। আর মাইমুন তো খুব বেশি খুশি মামাদের পেয়ে, এই যে মাইমুনের বড় মামাও চলে এসেছে। মাইমুন তো ওর মামাদের বলছিল সে তাদের জন্য কি কি নিয়ে এসেছে। আর মাইমুনের বড় মামা এসেই তো মাইমুনকে কোলে নিয়ে নিয়েছে। আসলে ভাইরা বুঝতে পারেনি যে আমরাও ওদের সাথে দেখা করতে যাব। ভাইরা এখন আমাদের নিয়ে দোতলায় যাচ্ছে, ওরা যেখানে থাকে। মামুনি আবার ওদের জন্য খাবার নিয়ে এসেছিল। এই মাদ্রাসার সিস্টেমটা হচ্ছে নিচতলায় পড়াশোনার স্থান আর দোতলায় খাওয়া দাওয়া আর ঘুমানোর স্থান। তো আলাদা আলাদা হওয়ার কারণে জায়গাটা বেশ ভালোই লেগেছে। এই যে আমরা চলে এসেছি, মাইমুন আবার সব কিছু ঘুরে ঘুরে দেখছিল। আমি মাইমুনকে জিজ্ঞেস করছিলাম, বাবা মামারা এখানেই থাকে, তোমার কেমন লেগেছে? তুমিও কি মাদ্রাসায় পড়তে চাও? আমি জানি না মাইমুন এটা কি বুঝে, ওকে আমি যখনই জিজ্ঞেস করি তখনই বলে যে হ্যাঁ, ও মামাদের মতো মাদ্রাসায় পড়বে। কথাটা শুনে আমি আসলে অবাকই হই। মাশাল্লাহ। আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর চিন্তা করছিলাম, এত ছোট ছোট বাচ্চারা এখানে থেকে পড়াশোনা করে আর কিভাবেও বা ওর বাবা মাদের ছেড়ে থাকে। আসলে আশ্চর্য। এই যে মামুনি ওদের জন্য বিরিয়ানি রান্না করে এনেছিল, যেটা ওরা রাতে খাবে। আর মামুনির গাছের কিছু ফল যেটা কেটে এনেছিল। মাইমুন আর তাদের মামারা মিলে একসাথে বসে খাচ্ছে। আমরা যেহেতু আসরের পর গিয়েছিলাম, এখানে কিছু বাচ্চারা খেলাধুলা করছিল, আবার কেউ কেউ খাওয়া দাওয়া করছিল। কারো কারো বাবা মা এসেছে দেখা করতে। কত ছোট ছোট বাচ্চারা যে এখানে থাকে, দেখলে আসলে আশ্চর্য লাগে। আমরাও একদিন ভাবতাম রায়ান আরিয়ান কি আসলে এভাবে থাকতে পারবে। আমার ভাইদের ছোটবেলা থেকে এত আদর যত্ন করে বড় করা হয়েছে, কখনো চিন্তাও করতে পারিনি যে ওরা এইভাবে সবাইকে ছেড়ে থাকতে পারবে। সবকিছুই বুঝতে পারি যে ওদের অনেক বেশি কষ্ট হয় থাকতে, কিন্তু কিছুই তো আর করার নেই। মাদ্রাসায় পড়তে গেলে নাকি এভাবেই বাবা মাকে ছেড়ে তারপর থাকতে হয়। ওদেরও থাকতে থাকতে এমন অভ্যাস হয়ে গিয়েছে, এখন আর আগের মতো বাসায় যেতে চায় না। প্রথম প্রথম খুব কান্নাকাটি করেছিল, কিন্তু আস্তে আস্তে সবকিছুই শিখে গিয়েছে। ওরা যখন মাদ্রাসায় থাকা শুরু করেছে, সেই সময় যদি আমরা বাসায় আসতাম, প্রথম প্রথম ওদের কাছে বলাই হতো না যে আমরা বাসায় এসেছি। তাহলে যদি ওরা মাদ্রাসায় থাকতে না চায়, এই চিন্তা করে বলতাম না। কিন্তু এখন দেখি ভাইদের এমন অভ্যাস হয়ে গিয়েছে, যদি ওরা শুনে যে আমরা এসেছি, তারপরও বাসায় যাওয়ার জন্য তেমন একটা আগের মতো আর কষ্ট পায় না। কিন্তু ওরা না বললেও বুঝতে পারি ওদের হয়তো বা বাসায় যেতে ইচ্ছে করে। কিন্তু কিছু তো করার নেই। মাদ্রাসায় পড়তে হলে এভাবেই তো থেকে পড়তে হবে। আমাদেরও এখন আর বাসায় আসলে একদমই ভালো লাগে না, কেমন জানি বাসাটা ফাঁকা ফাঁকা লাগে। ওরা বাসায় যতই দুষ্টুমি করুক, যতই বকাবকি করি, তারপরও মনে হয় বাসায় না থাকলে বাসাটা কেমন একটা খালি খালি মনে হয়। এই যে ভাইদের সাথে অনেক গল্প করার পর, মাইমুন অনেক দুষ্টুমি করার পর সন্ধ্যা হয়ে যাওয়ার আগেই আমরা চলে যাচ্ছিলাম। ওদের মুখের দিকে তাকানো যাচ্ছিল না, ওদের মনটাও ভীষণ খারাপ। মাইমুনও খুব মন খারাপ করছিল, মামুনের মুখের দিকেও তাকানো যাচ্ছিল না। অনেক কষ্টের পর বিদায় দিতে হয়েছে। একটা বাচ্চাকে মাদ্রাসায় রেখে পড়ানোটা যে কতটা কষ্টের, শুধুমাত্র সেটা একটা মাই বলতে পারবে। বুকে পাথর বেঁধে রেখে আসতে হয়। যারা মাদ্রাসায় পড়ে আসলেই খুব কষ্ট হয়। আল্লাহকে পাওয়ার জন্য কতই না চেষ্টা করছে। সবাই আমার ভাইদের জন্য দোয়া করবেন, ওরা যেন আমার মায়ের সকল আশা পূরণ করতে পারে আর আল্লাহর পথে চলতে পারে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।